গাইজ গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তো লাস্ট ডে বলে তো সেই জন্য এনজয়টাও লাস্ট মানে প্রচুর করতে হবে। তো সেই জন্য আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন না, আমি উঠেছি সকাল 6:30টার সময়, কিন্তু তারপরে তোমাদেরকে আগেই বলেছি আর তোমাদের ব্লগে দেখতেই পেয়েছো যে আমার দাদার ছেলের মুখে প্রসাদের জন্যই আমরা এখানে এসেছি। তো সেই জন্য আমরা সবাই, বাড়ির সবাই, সবার সাথে কথাবার্তা বলা, আনন্দ করা, একটু গল্পগুজব করা, সময় কাটানো, তো যার জন্য আর ভিডিও করা হয়নি সকাল সকাল। তারপরে আমার মেয়েকে খাওয়ানো ছিল, নিজেরা ব্রেকফাস্ট করা, যার জন্য একটু দেরি করেই শুরু করলাম। তো এখন আমরা যাব, প্রথমে যাব একটু ভারত সেবা আশ্রমে, আজকে দুপুরে খাবো, খেয়ে দিয়ে যাবো, তারপরে লাইট হাউস যাব। তো আজকে প্রচুর প্ল্যানিং রয়েছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি ভারত সেবা আশ্রমে। আমার মা, বাবা, দাদা, বৌদি আগে চলে এসেছে, আমি আমার বর পরে ঢুকছি। এই যে পুরীর ভারত সেবা আশ্রম, এখানে আবার স্টে করার জন্য জায়গাও রয়েছে। এখানে এই যে স্টে করার রুম, এখানে আবার প্রসাদ খাওয়ারও জায়গা। এই প্রসাদ খেতে চলে যাই চলো। এই যে প্রসাদ খেতে বসে পড়েছি। প্রসাদে আমরা যখন গেছি লাস্ট ব্যাচ ছিল, তার আগে দুটো ব্যাচ, একটা ব্যাচ হয়ে গেছে। এই যে দেখো, ডাল, সবজি, পাঁচ তরকারি, সয়াবিনের তরকারি, মোট সব ছিল। তো খেয়ে দিয়ে আমরা রুমে ফিরে এই লাইট হাউসে যাবো বলে রেডি হয়ে গেছি। সমুদ্রতে আর যাওয়া হয়নি, এখন যাবার পথে যে একটু সমুদ্রে পাবি যাব, তারপরে লাইট হাউস চলে যাব। তো লাইট হাউসে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা পুরীর লাইট হাউসে চলে এসেছি, এখন ওপরে যাচ্ছি আমরা। ভিডিও ফটোগ্রাফি 25 টাকা। তো আমরা লাইট হাউসের ভিতরে চলে এসেছি। এইখানে ঢুকে শুনলাম যে টিকিটের ব্যবস্থা রয়েছে, 10 টাকা করে টিকিট। যাই হোক, দেখো এই যে সামনে সাইডে চিলড্রেন পার্ক রয়েছে, পেছনে রিসর্ট রয়েছে। চিলড্রেন পার্কে বাচ্চাদের, এই যে দেখো সাইডে চিলড্রেন পার্ক। তো এখানে থাকার ব্যবস্থা কেমন কি আছে সেটা আমি জানি না, কারণ এটা সরকারি জায়গা। এটা হচ্ছে কোনো হয়তো পারমিশন নিয়ে আসতে হয়। যাই হোক, দেখো বাচ্চারা চিলড্রেন পার্কে চলে এসেছে। এই যে আমার মেয়ে আর আমার দাদার ছেলে সন্দেশ স্প্রিং ডগের ওপর বসে পড়েছে। দেখো এই যে দুলছে বসে বসে স্প্রিং ডগের ওপরে, কি ভালো লাগছে দেখতে দুটো বাচ্চাকে। কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চার বাবারাও শুরু হয়ে গেছে। দেখো বাচ্চার বাবারা যে নতুন করে যেন আবার বাচ্চাবেলায় ফিরে গেছে, দুজন মিলে ঢেকি চড়ছে। ঘোড়া চড়বো हम बच्चे हैं। এই যে লাইট হাউসের টিকিট আমরা কেটে সবাই একটু করো সবাই। তো এখন আমরা সবাই লাইট হাউসের ওপরে চলে এসেছি। এখানে সবাই রয়েছে, দাদা, বৌদি, কাকু, আমার বর, আমার বাবা, মা, সবাই রয়েছে। মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, আমার ভাইপো রয়েছে, দিদি রয়েছে, সবাই রয়েছে। লাইট হাউসের মধ্যে রয়েছে আমরা। লাইট হাউসের ওপর থেকে দেখো ওই মেরিন ড্রাইভ রোড রাস্তাটার গাড়ি ঘোড়া মানুষদের কতটাই ছোট লাগছে, মানে আমরা কতটা উপরে রয়েছি, মনে হয় যেন খেলনা গাড়ি এগুলো। আর যাই হোক, এগুলো দেখতে দেখতে আবার সমুদ্রের দিকে চোখটা চলে গেল। সমুদ্রের জলটা দেখো কি ভালো লাগছে, এইদিকে যেমন আকাশের সাথে সমুদ্র মিশে গেছে, আর তার সাথেও দেখা যাচ্ছে সমুদ্রের 3 রকম কালার। একদম দূরে দেখা যাচ্ছে ব্লু, তারপরে গ্রে, তারপরে সি গ্রিন, মানে কি সুন্দর একটা, কি কতটাই না শান্তি লাগছে দেখে।
এতটাই ভালো লাগছে। যাই হোক, সমুদ্র দিকে তাকিয়ে থাকতে থাকতে সমুদ্রে তাকিয়ে মানে দেখার শেষ হয় না। দেখতে দেখতে চলে এলাম আবার নিচে চিলড্রেন পার্কে, লাইট হাউস থেকে নেমে মানে ওপরে বেশিক্ষণ থাকতেও পারছি না, মাথাটা ঘুরছে, নিচের দিকে তাকালে মানে মাথাটা পড়েই যাব আমি। যাই হোক, আমি আর আমার বর একটু নিজেদের মতো সময় কাটাবার জন্য দোলনায় বসলাম। এটা অ্যাকচুয়ালি বড়দের নয়, এটা বাচ্চাদেরই দোলনা। তো আমরাও সেখানে বাচ্চা হয়ে গেছি, বসে বসে আইসক্রিম খাচ্ছি আর দোলনা দুলছি। আর মনে হচ্ছে যে আমরা যে একদম ছোট বাচ্চা। যাই হোক, লাইট হাউস থেকে বেরিয়ে সমুদ্রের ধারে চলে এলাম। সমুদ্রের ধারে হাঁটছি, আমি একটা রিলস বানাচ্ছি আর তোমাদের দাদাভাইকে বলছি দাঁড়াও, সে তো দাঁড়াচ্ছে না, গড়গড় করে হেঁটেই যাচ্ছে। আর সমুদ্রের ধারে হাঁটছি, নিজেদের মতো সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগছে এখানে নিজেদেরকে। আর সমুদ্রের জলটা যেই পায়ে এসে লাগছে তখন যেন মনটা ভরে যাচ্ছে। যাই হোক, হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে একটু তোমার দাদাভাইকে বললাম চলো নিজেদের মতো হাঁটি। আর এখান থেকে ভিডিওটা পিছন থেকে আমার একজন দিদি করে দিয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে, নিজেদের মতো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, সবার সাথে ঘুরতে এসেও নিজেদের মতো টাইম আমরা স্পেন্ড করছি। আমার আমার খুবই ভালো লাগছে। আমার মেয়েকে আমার বাবা মার কাছেও রয়েছে, আমরা দুজনে একটু হাঁটতে 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 সমুদ্রের ধার দিয়ে এগাচ্ছি, খুবই ভালো লাগছে। যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে, তোমরা কেমন লাগে কমেন্টে জানিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বা